আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা যা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দিয়েছেন 2024 সালের ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিতের একটি সমাধান দেব, যে সমাধানটি 100% সঠিক এবং প্রশ্নের সমাধানটা আপনারা এখান থেকে দেখলেন। দেখে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024 ষষ্ঠ শ্রেণীর গণিত প্রশ্নের সমাধান। দলগত কাজ 1, যেটা লিখতে হবে আপনাদের বিদ্যালয়ের গাছ ও জনসংখ্যার ভিত্তিতে অক্সিজেনের হিসাব। তারপরে 1 নম্বরে লিখতে হবে বিদ্যালয়ের আশেপাশে 100টি গাছ, ধরে নাও 100টি গাছ আছে। এটা কিন্তু নিজের থেকে লিখতে, পরিমাণটা একটু কম বাড়া হতে পারে। যদি 100 না দাও তাহলে কম, যদি দাও তাহলে সেই কম দিয়েই কিন্তু হিসাবটা করতে হবে। এরপরে 2 নম্বরে ষষ্ঠ শ্রেণীর একটি শাখায় 45 জন শিক্ষার্থী, 12 জন শিক্ষক, 5 জন কর্মচারী আছে। তো এই জনসংখ্যাটাও কম বাড়া হতে পারে, নিজস্বভাবে লিখবেন। তো তারপরে মোট জনসংখ্যা তাহলে কতজন হলো? 62 জন, সব যোগ করে দেওয়া হয়ে গেল। এরপরে যেটা করতে হবে সেটা হলো একটি বড় গাছ প্রতিদিন 274 লিটার অক্সিজেন দিলে মোট উৎপাদিত অক্সিজেন হবে, এটা গুণ দিবেন 100 জন। 100টি গাছ রয়েছে, এই 100 দিয়ে 274কে গুণ দিলে 27,400 লিটার প্রতিদিন সে 100টি গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে যাব। 1.4-এ আমরা দেখি একজন মানুষের প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হলো 378 লিটার। এরপরে তাহলে আমার পরিবারের বিদ্যালয়ের মোট জনসংখ্যার জন্য প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন আমরা গুণ করে দেব 62 গুণে 378 সমান যা হবে, ক্যালকুলেটর করে নেবেন যে 23,436 লিটার। তো 1.5-এর উত্তর হলো প্রথমেই হলো না, আর 11টি গাছ এখানে হিসাব করে দেখবেন যে এখানে আরও 11টি গাছের প্রয়োজন এতগুলো অক্সিজেন পাওয়ার জন্য। এরপরে যেটা করতে হবে একক কাজ, এখানে একক কাজ নাম্বার 1 এর হিসাবটা আমরা করে নেব যে আমার পরিবারের জন্য অক্সিজেনের হিসাবটা করব। আমার পরিবারের অক্সিজেনের হিসাবটা করো, ধরি আমার পরিবারের জনসংখ্যা হলো 10 জন। আপনারা এখানে কম বাড়া করে নিতে পারবেন, 5 জন, 7 জন, 2 জন, 3 জন। তো যে জনসংখ্যায় দেওয়া হোক না কেন সেটা দিয়ে আপনারা কিন্তু পরবর্তীতে হিসাবটা করে নেবেন। একদিন অক্সিজেনের প্রয়োজন কত? এতটি। তাহলে একজনের যদি কালে 378 লিটার লাগে, তাহলে 10 জনের এটা গুণ করে দিলে পাওয়া যাবে এই 3780 লিটার। তো এটাকে আমরা অনুপাত হিসাবে যদি প্রকাশ করি তাহলে এটা হয়ে গেল। 3 নম্বরে যেটা আপনাকে লিখতে হবে সমতুল ভগ্নাংশ প্রকাশ করতে হবে, এটা এইভাবে করে দিবেন, তাহলে সমতুল ভগ্নাংশ প্রকাশ হয়ে যাবে। এরপরে 4 নম্বর প্রশ্ন যেটা আছে, 4 নম্বরে যেটা আপনাকে লিখতে হবে আমার পরিবারের জন্য প্রয়োজনীয় গাছের সংখ্যা হলো, মোট লাগতেছে হলো 14টি। তাহলে আমার বাগানে মোট 5টি বড় গাছ আছে। আপনি ইচ্ছা মতো এখানে গাছ সংখ্যা দিতে পারেন, 5 হতে পারে, যার যা আছে 6 হতে পারে, 10 হতে পারে, যার যা আছে সেটাই আপনারা দিবেন। তাহলে গাছ লাগানোর প্রয়োজন হবে, যদি আপনারা যে সংখ্যাটা দিবেন সেখান থেকে এখানে প্রয়োজন যেটা 14টি আর আছে কত আছে সেটা বিয়োগ করে দিলে আপনারা এই সংখ্যাটা পেয়ে যাবেন। তাহলে 5 নম্বরের যে সংখ্যাটা আমরা পাইছি অর্থাৎ 9, 5 নম্বরে যে সংখ্যাটা পাইছি এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো 1/9। প্রিয় শিক্ষার্থী, আপনাকে দুটি দেখানো, একটা হলো একক কাজ আর একটা হলো দলগত কাজ। এই প্রশ্নের আনসার আপনারা পেয়ে গেলেন। আজ এ পর্যন্ত। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।